نحمده ونستعينه ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمين من لسانه ويده ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ নং সরদার ইউনিয়ন ২ নং ওয়ার্ড শাখার কর্তৃক আয়োজিত বিশ্বাসবাড়ির স্থানে আজকের ইসলামী আন্দোলনের ওয়ার্ড সম্মেলন। আপনারা সবাই অবগত আছেন যে বিগত দিন থেকে এ পর্যন্ত প্রায় শত শত বছর থেকে হাজার বছর থেকে ইসলামের শত্রু ছিল, এখনো শত্রু আছে, কিয়ামত পর্যন্ত কিন্তু শত্রু থাকবে, ঠিক কিনা? আপনি যদি একজন পাগলকে প্রশ্ন করেন, একজন পাগল যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই আমি একটু পানি খেতে চাই, আমি কোথায় গেলে পানি পাবো, আপনি যদি বলেন যে পানি ওই তাল গাছের মাথায় পাওয়া যাবে, পাগল তখন উত্তর দেবে কি, হে বোকা মানুষ, তাল গাছের মাথায় কখনো পানি পাওয়া যায় না, কারণ ওখানে টিউবওয়েল হতে পারে না, পারে? তারা তখন উত্তর দেবে, ওই পাগল লোকটি কিন্তু উত্তর দেবে পানি পেলে পেতে যাবে মসজিদের কোনো আশেপাশে, নয়তো কোনো স্কুলের আশেপাশে, নয়তো কোনো পুকুরের আশেপাশে পানি পেতে পারি আমি, কিন্তু ওই তাল গাছে আমি কোনোদিন টিউবওয়েল পেতে পারবো না, কোনোদিন পানি পেতে পারবো না। ঠিক একটি পাগল মানুষ যেভাবে বোঝে, যেভাবে ব্রেন খাটায়, একটি তাল গাছের উপরে কোনোদিন টিউবওয়েল হতে পারে না, কোনোদিন ওখানে পানি থাকতে পারে না। কিন্তু আমরা মানুষ, আমরা যারা সুস্থ মানুষ, আমাদের কিন্তু সবার জ্ঞান আছে, কিন্তু আমরা বুঝি না যে ইসলামের দলে শান্তি আছে। এখানে যত দল আছে, আওয়ামী লীগ কন, বিএনপি কন, শতাংশ কন, যে কয়টা দল বাংলাদেশের ভিতরে আছে, কোন দল বুকে হাত দিয়ে বলতে পারবে না আমরা কোনো মারামারি করি না, আমরা কোনো হানাহানি করি না, আমরা কোনো রক্তপাত করি না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখত হইতে আবার মুসলমান নিরাপদ থাকে। আজকের আওয়ামী লীগের ভিতরে দেখেন খুনাখুনি মারামারি, রাজধানী বিএনপির ভিতরে দেখবেন খুনাখুনি মারামারি রাজধানী আছে। তারা কিন্তু সবই বোঝে, ইসলাম শান্তি ধর্ম তাও বোঝে, কিন্তু এটাও কিন্তু ভালো করে বোঝে ইসলামের তলে আসলে তারা করতে পারবে না। তারা কিন্তু ভালো করে বোঝে তারা যাতে ইসলামের তলে আসে, ইসলামের ছায়া তলে আসে, তারা লুটপাচার করতে পারবে না, তারা নবীর নিয়ার ব্যবসা করতে পারবে না। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নমরুদ ফেলাইছিল, ছোট ছোট ব্যাংক প্রসাদ করে দিয়েছিল আগুনের ভিতরে, তখন প্রশ্ন করছিল কাফেররা, ভাবছিল ছোট ব্যাংক তোদের এই পানিতে কিন্তু আজকে এই আগুন নিচ্ছে না। তখন ব্যাংক উত্তর দিয়েছিল, হে কাফেরগণ শুনে রাখ, আমি জানি আমার এই ছোট ছোট পানিতে তোদের এই আগুন নিভাতে পারবে না, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল সাক্ষী থাক, আমরা এই ছোট ছোট পানি দিয়ে আমি তোদের পক্ষে নাই, আমার যতটুক সামর্থ্য আছে আমি ততটুক সামর্থ্য দিয়ে আমি ইসলামের পক্ষে আছি। আমাদের সবসময় চিন্তা করতে হবে আমরা একদিন চলে যাবো, এই দুনিয়া কারোর জন্য স্থায়ী না। আল্লাহ না করুক কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, হে বান্দা তোরা ইসলামের জন্য কতটুকু কাজ করছো, ঘটনা কাজটা তখন যদি আমাদের মুখ থেকে বের হয়ে যায় আমরা ইসলামের জন্য কাজ করতেই পারি নাই, বরং আমরা ইসলামের বিপক্ষে কাজ করেছি, তখন আপনার ঠিকানা কোথাও হবে আপনি একটু জেনে রাখুন। আজকে যারা আওয়ামী লীগ করতেছে ইসলামের কি বিপক্ষে কাজ করতেছে না? যারা বিএনপি করে ইসলামের বিপক্ষে কাজ করতেছে না? যারা ষড়যন্ত্র করে ইসলামের বিপক্ষে কাজ করতেছে না? যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তুই ইসলামের বিপক্ষে কাজ করছে, তোর জন্য চিরস্থায়ী জান্নাত। কারণ কোন ব্যক্তি যদি ইসলামের বিপক্ষে কাজ করে তার জন্য জান্নাত হতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, কিন্তু যে ব্যক্তি ইসলামের বিপক্ষে কাজ করে সে ব্যক্তি কোনদিন মুসলমানের ভাই হতে পারে না, হতে পারে না, হতে পারে না। সে গোপনে না প্রকাশ্যে কিন্তু আমাদের ইসলামের শত্রু। আমি সবাইকে আহ্বান করবো, এখনো সময় আছে, এখনো সময় আছে, আপনারা বুঝে শুনে আপনার মূল্যবান ভোটটা ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন একটি বাক্সে পরিণত হবে আপনারা ইসলামী বাক্সে এই ভোটটি প্রদান করবেন। কেননা আপনি ভোটটা একটা আমানত, আপনি ভোট দিয়ে যদি একজন চোর, একজন গুন্ডা, একজন বদমাশ, একজন রাজনীতিকে এমপি বা মন্ত্রী আপনার ভোটের মাধ্যমে যদি হয়, তারা যত খারাপ কাজ করবে, যত অন্যায় করবে, আপনি একটা গুণের বাদ পাবেন। আর যদি কোনো একটি ভালো কাজ করে, একটু যদি সবের কাজ করে, সেটি আপনি তরবে চলে গেলে সেটি আপনি পাবেন। তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।